ওঠে, দেখেন কিভাবে উঠতেছে, আবার কিভাবে ঢোকে রে ভাই। আপনারা কোথায় যাচ্ছেন? লালনের মেলায়। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে, আর আমি তো ঢাকা থেকে চলে এলাম। আর দেখুন কত লোক, সব কিন্তু কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছে লালনের মেলা উপলক্ষে। ঠিক আছে, খুব সুন্দর। ঠিক আছে, দেখুন ভাই, ভালো আছো? সাবধানে যাও কিন্তু। ব্যাপার স্যাপার অনেক মজা হচ্ছে, কিন্তু লোকজন এখনই রাজবাড়ী শহরে প্রার্থনা কাছে লাগাও না, খুব সেন্সিটিভ বিষয়। এই আবার কাছে লাগাও কেন? সবাই কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছে। ঠিক আছে, ব্যাপার। আর এই জায়গাতে সিটে ভরপুর, এইখানে দেখা যাচ্ছে রাত্রে গরমে এরা বাতাস নিচ্ছে পাখা দিয়ে, আর সিট কোনো জায়গা ফাঁকা নাই, ভরপুর। এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস, বেনাপোল ঢাকা বেনাপোল। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি চলে যাচ্ছে কুষ্টিয়া। লালনের মাজারে, বিশেষ করে আজকে মাজারে হচ্ছে 135তম, এই জন্য এখানে অনেক ভিড়। 10 মিনিট এখানে কারণে গাছ নিয়ে আসি। মজা করছে। ভাই কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি। বাসা কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া না? লালনের মেলায় যাবেন না? হ্যালো ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? লালনের মেলায়? মাশাআল্লাহ, ভাই লালনের মাল না? ঠিক আছে। আপনি কোথায় যাচ্ছেন? লালনের মেলায় না? শেষ কবে? মেলা শেষ কবে ভাই? মেলা শেষ কবে? মেলা শেষ কবে? আরো 2 দিন না? শেষ হয় হোক, শেষ করে আমরা শেষ করে আসবে। ঠিক আছে, ভালো লাগছে। দেখি দেখি, অনেক সুন্দর। সব ব্যস্ত, ভরপুর, সব ব্যস্ত। কোথা থেকে আসলেন ভাই? ঢাকা না? কোথায় যাচ্ছেন? কুষ্টিয়া না বেনাপোল? বেনাপোল। হ্যাঁ, এখানে কিন্তু আসলে ডেস্টিনেশন হচ্ছে বেনাপোল। এই যে আবার কিভাবে ঢোকে রে ভাই, ভিড়ের কারণে এ যাইতে পারতেছে না। ঠিক আছে, এই কিভাবে ঢোকে, কিভাবে ঢোকার চেষ্টা করছে। অবশেষ তিনি ঢুকবে না মনে হয়, অবশেষে তার চেষ্টা ব্যর্থ, তিনি কিন্তু চলে গেলেন। আর আবার সে পুনরায় জায়গা থেকে অস্থির ব্যাপার স্যাপার। গরমে এটা অস্থির। এরা কিন্তু অনেক গান গাচ্ছিল ঢাকায়। এই যে কিভাবে
ওঠে, দেখেন কিভাবে উঠতেছে। কিভাবে এই ছাদে উঠে, হ্যাঁ ছাদে উঠে কিভাবে তারা লালন বলেন আর বেনাপোল বলেন যাচ্ছে, এটা কিন্তু ঈদের থেকেও আনন্দ পাচ্ছে এরা। আমার কাছে লাগাও না কেউ। আর অবশ্যই গরমের জন্য পানি তারা এক একজন এখানে নিয়ে রাখছে। আর এখানে যাত্রী সে মহিলারা আছে, অসংখ্য যাত্রী মানে ভরপুর। আর আমি আছি রাজবাড়ী রেল স্টেশন। এই স্টেশনটি 1871 সালে প্রতিষ্ঠিত হয়েছে জানুয়ারি মাসে 1 তারিখ। আর এই মজদুর কার্যালয়ের সামনে এটা প্ল্যাটফর্ম নাম্বার 1। রাজবাড়ী 3টি প্ল্যাটফর্ম রয়েছে, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এটি ব্রিটিশদের আমলের তৈরি এই প্ল্যাটফর্ম স্টেশনটি। এই হচ্ছে অবস্থা। চারপাশে লোকজন ভরপুর, ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে যাবে। এই যে ট্রেন এখনই ছেড়ে যাচ্ছে, দেখুন কি অবস্থা, কিভাবে ট্রেনটি চলে যাচ্ছে। এই যে এই দেখুন কিভাবে ট্রেনটি ছেড়ে চলে যায়, ভরপুর। চারপাশে দেখেন লোকজন কিন্তু শুয়ে শুয়ে যাচ্ছে। আর ওই দেখুন কি অবস্থা, রাতে শুয়ে শুয়ে যাচ্ছে। অনেক মানুষ, অনেক অনেক। এই দেখুন কিভাবে যাচ্ছে, আর এই যে কিভাবে যাচ্ছে, হ্যাঁ মানে খুবই ভরপুর অবস্থা। একটা সিটও ফাঁকা নাই, সম্পূর্ণ ভরা, ঠিক আছে। আর ওই যে আরামে শুয়ে আছে এরা, দেখুন এই যে একজন দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে তার মানে দৌড় দিয়ে সে ট্রেন ধরবে। হ্যাঁ দেখা এই যে আর একজন, এই যে কি অবস্থা। এই হচ্ছে আমাদের আজকের রাজবাড়ির কিছু সময়। রাজবাড়ির 1 নং প্ল্যাটফর্ম থেকে আমি আপনাদেরকে দেখালাম রাজবাড়ি থেকে কুষ্টিয়া এবং বেনাপোলে যাওয়ার যাত্রীদের দৃশ্য। দেখুন চলে গেল, বিদায়। রাজবাড়ি থেকে বেনাপোল এক্সপ্রেস বিদায়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে।